এটা কোনো কথা? হুম? এটা কোনো কথা? পিএসজি রে চুনা দিয়ে দিল বোটাফোগো। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল, চ্যাম্পিয়ন লিগ জয়ী দল, এবং তারা এই ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 বলে আছে। 4-0 খালি। এখন সেই পিএসজি আটকে গেল কার কাছে? আটকে যায় না, চুনা চুনা খাইতে কার কাছে? বোটাফোগোর কাছে। ব্রাজিলিয়ান ক্লাবগুলো এই টুর্নামেন্টের সবচেয়ে হট ফেভারিট, আমি আগে বলছি, এখনো বলছি। পিএসজির এগনেস্টে বোটাফোগোর ভীষণ ক্লিয়ার ছিল, তাদের টার্গেট সেট করা ছিল যে তাদের কি করা উচিত। কারণ পিএসজি অতিমাত্রায় আক্রমণাত্মক একটা দল। তাদের কোচ সবসময় চায় যে আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য। লুই এনরিকের টার্গেটটা হচ্ছে আক্রমণাত্মক ফুটবল খেলবেন, প্রতিপক্ষকে ডিস্ট্রয় করে ফেলবেন, এবং সেটাই কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগ বলেন, লিগ ওয়ান বলেন, এবং এট দ্য সেম টাইম এই ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচটাতেই সেটা অ্যাপ্লাই করছে। কিন্তু আজকে বোটাফোগোর ডিফেন্সের কাছে তারা বারবার আটকে গেছে। বোটাফোগোর ডিফেন্সটা আজকে খুবই খুবই চমৎকার লেভেলে কাজ করছে, খুব চমৎকার লেভেলে ফাংশন করছে, যার কারণে কেউ কিন্তু কোনোভাবে কোনো ব্লিন্ডার করে নাই, যার কারণে পিএসজি কোনো রকম কোনোভাবে কোনো কি করতে পারে নাই, সুবিধা করতে পারে নাই। পিএসজির আক্রমণ ভাগে শুরু থেকে ছিল গানজালো রামোস, বারকোলা ছিল না, আপনার কাভারেজ খেলিয়া ছিল, তারা কিন্তু একের পর এক আক্রমণ করছে। মিডফিল্ডে ভিতিনা ছিল, জায়ের এমিরি ছিল, ডিফেন্স লাইন আপে আজকে ব্রাজিলিয়ান বেরালদোকে আমরা দেখতে পাচ্ছি, আশরাফ হাকিমিকে দেখতে পাচ্ছি, পাচোকে দেখতে পাচ্ছি, নুনো মেন্ডেসকে দেখতে পাচ্ছি। সো এই যে একটা কমপ্লিট টিমটা পিএসজি, তারা কোনোভাবেই 90 মিনিট পর্যন্ত গোল করতে পারে না বোটাফোগোর এগেইনস্টে। বোটাফোগো লাকি যে এই যে ইগোর জেসুস, ভাই আপনি যদি নেক্সট কলাপে ইগোর জেসুসকে না দেখেন তাহলে আপনি অবাক হবেন, এবং নিশ্চিত থাকেন আপনি ইগোর জেসুস নেক্সট কলাপে ব্রাজিল দলে থাকতেছে। কোথায় রিচার্লিসন? দরকার নাই। ইগোর জেসুস টানা 2 ম্যাচে 2টা গোল, 2টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। আপনি এই প্লেয়ারটাকে বাদ রেখে স্কোয়াড ঘোষণা করতে পারবেন? কারো পারবে? ইম্পসিবল। আমার কাছে মনে হয় না যে আসলে কারোর পক্ষে ইগোর জেসুসকে বাদ রাখা সম্ভব। দেখেন ইগোর জেসুসের এর আগে যে পারফরমেন্স গুলো ব্রাজিল ন্যাশনাল টিমে দেখছি আমরা খুব বাজেভাবে ট্রোল করছি, কিন্তু আজকের ম্যাচটাতে যখনই সে বল পাইছে তখনই তার আক্রমণটা একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি। তার ড্রিবলিং করার ক্ষমতাও আছে, বল পাস করার ক্ষমতাও আছে, এবং সে সেলফিশ না। এই জিনিসটা কিন্তু আজকে অনেকগুলো সুযোগ সে কিন্তু আপনার নিজের দলের অন্য প্লেয়ারকে সুযোগ করে দিছে গোল করানোর জন্য। ইগোর জেসুস কাউন্টার অ্যাটাকে চমৎকার একটা গোল করছে, এবং আজকে বোটাফোগোর টার্গেট ছিল কাউন্টার অ্যাটাক। তারা ডিফেন্ড ফুল কি বলে এটাকে সলিড করে রেখে তারা যখন সুযোগ পাবে তখনই কাউন্টার দেবে। কাউন্টারে বারবার একাধিকবার কাউন্টারে পিএসজি কে তারা কিন্তু বরবাদ করে দিচ্ছিল। যদিও তাদের যদি ফিনিশিংটা ভালো হতো অন্তত পিএসজি আরো 2-3টা গোল খেতে পারতো। আজকে ম্যাচটাতে টোটালি কোনো ক্লু ছিল না সত্যি কথা বলতে। এই পিএসজি আপনার বোটাফোগোর ডিফেন্সের এগনেস্টে কোনো ক্লু ছিল না। পিএসজির আসলে ভাগ্য না, বলবো যে এইখানটাতে বোটাফোগো খুব সলিড ডিফেন্স করে গেছে, বিশেষ করে জায়ের কুনহা, তারপরে বারবোসা, এরা কিন্তু সুন্দর ডিফেন্স করছে। এট দ্য সেম টাইম লেফট ব্যাকে অ্যালেক্স টেলেসও কিন্তু সুপার পারফরমেন্স করছে। ওভারঅল পিএসজির এগনেস্টে বোটাফোগোকে আমি বলবো যে একদম তাদের মাইন্ড সেট আপ ছিল যে তাদের কি করা উচিত, এবং সেটাই করছে, এবং যখনই কাউন্টার পাবো গোল দিব, এবং সেটা কিন্তু পরে তারা গোল দিছে, এবং সলিডলি একটা উইন হয়েছে, এবং ইউরোপ বধ হলো ব্রাজিলিয়ান কাছে। এবং গত রাত্রে আরেকটা আছে, পালমেইরাস জিতছে আল আহালির কাছে, এবং এই ম্যাচটাতেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আপনার ব্রাজিলিয়ান তরুণ এস্তেবা উইলিয়াম। সো ব্রাজিলিয়ান ক্লাবগুলো রাজত্ব যেমন চলতেছে, দাপট তেমন চলতেছে ব্রাজিলিয়ান ফুটবলারের, চলতে থাক। পিএসজি আসলে সকাল সকাল চুনা খেয়ে গেল। পিএসজি ভাবে নাই, পিএসজি বস বর্তমান লুই এনরিকেও ভাবে নাই যে আমরা বোটাফোগোর কাছে চুনা খেয়ে যাব।
যে পিএসজি শুরুই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে উড়াই দিল এক হালি দিয়া, তারা কিনা বোটাফোগোর কাছে প্যাকেট হয়ে যাবে, চুনা খেয়ে যাবে, ভাবে নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম সত্যি কথা বলতে বোটাফোগোর কাছ থেকে। আমি ফার্স্ট হাফের সম্পূর্ণ দেখি নাই, বাট সেকেন্ড হাফের সম্পূর্ণটা দেখছি। বোটাফোগোর আমার প্লেয়িং স্টাইলটা ভালো লাগছে, যে বড় দলের সাথে কিভাবে আপনাকে খেলতে হবে, কিভাবে আটকাইতে হবে। কথা আছে না যে ডিফেন্স আপনাকে জিতে হবে টুর্নামেন্ট। তো আজকে সলিড ডিফেন্স, কোনো জায়গায় কোনো রকম কোনো ব্লিন্ডার আমি দেখি নাই। এই যে দুর্দান্ত জমাট বাড়া একটা ডিফেন্স, যার কারণে কিন্তু পিএসজি আটকে গেছে। তো ম্যাচ নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টস করবেন, এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখেন ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।